গ্যাস সংকটে বহুমুখী সমস্যার মুখে দেশের মানুষ। আমরা বিস্তারিত জানবো, রাজধানীর খবর জানবো এবং একই সঙ্গে নারায়ণগঞ্জের খবর জানবো। আমাদের দুজন সহকর্মী যুক্ত হবেন। শুরুতে আমরা দেখতে পাচ্ছি মরিয়ম আজিজ মৌরিনকে। মৌরিন, একটু জানাবেন রাজধানীর চিত্রটা। আপনার পেছনে দেখতে পাচ্ছি দীর্ঘ সারি। এটি কি গ্যাসের জন্য অপেক্ষা? আজকে শেষ কর্মদিবস, সব মিলে পরিস্থিতিটি কেমন দেখছেন? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। তানভীর, আপনি যেটি বললেন, আজকে শেষ কর্মদিবসে কিন্তু এই দীর্ঘ সারি গত রাত থেকে শুরু হয়েছে এবং যারা সকালে এসেছেন তারা ভোর থেকে এখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে অপেক্ষা করে এখনও গ্যাস নিতে পারেননি। যারা এগিয়ে গেছেন তারা প্রায় 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পরে গ্যাস পেয়েছেন এবং গ্যাস পেলেও সেটা আসলে পর্যাপ্ত না। চালকরা অভিযোগ করছেন তারা আসলে অনেকটাই সীমিত পরিমাণের গ্যাস পাচ্ছেন। এখানে যারা রয়েছে ফিলিং স্টেশনে কর্মকর্তারা, তারা বলছেন আসলে পর্যাপ্ত প্রেশার না থাকায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এছাড়া সিএনজি চালকদেরও অভিযোগ রয়েছে যে তারা 60 থেকে সর্বোচ্চ 100 টাকার গ্যাস পাচ্ছেন, যেটি আসলে অনেকটাই কম, যেটি 2-3টি ট্রিপ মারার পরে আসলে শেষ হয়ে যাচ্ছে। আবার তাদেরকে 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এসে গ্যাস নিতে হচ্ছে। সেই জায়গা থেকে যেভাবে চালকরা আসলে ভোগান্তিতে রয়েছেন, সেই ক্ষেত্রে যাত্রীরাও ভোগান্তিতে রয়েছেন, কারণ সিএনজির গ্যাস না পাওয়ার কারণে তারা ভাড়া বাড়িয়েছে এবং সিএনজি চালকদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি। তারা বলছেন বাধ্য হয়েই তারা ভাড়া বাড়িয়েছেন। যেখানে আসলে 200 টাকার ভাড়া, সেখানে তারা 250-300 টাকাও ভাড়া নিচ্ছেন। বলছেন যে আসলে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তারা মালিকের জমার টাকা, যেটি একটা সিএনজিতে 1150 থেকে 1200 টাকা দিতে হয়, সেই জমার টাকা তারা আসলে দিতে পারছেন না বিধায় তারা যেই 2-3টা ট্রিপ মারছেন সেই জায়গা থেকে তারা আসলে ভাড়াটা বাড়িয়ে নিয়ে সেই পয়সাটা আসলে উসুল করার চেষ্টা করছেন। তবুও অনেক ক্ষেত্রে সেই ভাড়াটা তারা আসলে তুলতে পারছেন না। এখান থেকে এই ছিল সর্বশেষ। মৌরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু নারায়ণগঞ্জের খবর জানবো। আহসান সাদিক আমার সঙ্গে রয়েছেন। সাদিক, আপনার সঙ্গে কয়েকদিন থেকে কথা হচ্ছিল, বহুমাত্রিক সমস্যার মুখে আসলে রাজধানী সহ দেশের অন্যান্য প্রান্তের মানুষজন। নারায়ণগঞ্জের চিত্রটা জানাবেন। তানভীর, চিত্রের আসলে গত কয়েকদিন ধরে কিন্তু আপনাকে জানাচ্ছিলাম ভিন্নতা কিন্তু নেই, এবং আমি আবাসিক যেসব জায়গাতে এখন আছি সেখানে কিন্তু 2-1টি জায়গায় গ্যাসের যে চাপ বা গ্যাস পাওয়ার চিত্র দেখা গেল, কিন্তু অধিকাংশ জায়গার ভিতরে গ্যাসের যে পাওয়াটি কিন্তু আসলে দুষ্কর হয়ে দাঁড়িয়েছে গত কয়েকদিন ধরে। তো এবং সেই সাথে যদি সিএনজি ফিলিং স্টেশনের তথ্য জানাই, কিছুক্ষণ আগেও তাদের সাথে কথা বলে জানলাম যে আসলে গতকাল এই মুহূর্তে 4 PSI ছিল এবং আজকেও কিন্তু 4 PSI তাদের যে গ্যাসের তাপ মাত্রা সেটি রয়েছে, এবং বেলা গড়ার সাথে সাথে কিন্তু সেটির চাপ কিন্তু একটু নিম্নমুখী হয়। তো এক্ষেত্রে যে সিএনজি সংগ্রহ করতে আসা যে সকল যানবাহন রয়েছে তাদের ভোগান্তি হয়, এবং সেই সাথে নতুন একটি ভোগান্তি সংযুক্তি হয়েছে, সেটি হচ্ছে ভোক্তা যারা গাড়ি যানবাহনে যারা উঠতে যান তাদের ক্ষেত্রে কিন্তু ভাড়া বৃদ্ধির যে আসলে একটি অভিযোগ সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং সেই সাথে আরেকটি হচ্ছে নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, এখানে গ্যাস নির্ভর যে সকল রপ্তানি শিল্প রয়েছে সেখানে কিন্তু একটি বিশাল প্রভাব পড়েছে এই গ্যাস সংকটের কারণে। বিশেষ করে তাদের যে বয়লার চালাতে গিয়ে উৎপাদন খাতে সেটিতে কিন্তু বিশাল ব্যাহত হচ্ছে তাদের উৎপাদন ক্ষেত্রে। তো সব মিলিয়ে শিল্প মালিক, আবাসিক বলি বা সিএনজি ফিলিং স্টেশনে সবার একটা দাবি আসলে শিল্পক্ষেত্রে যে রপ্তানি চাকাটি চলমান রাখার জন্য হলেও কিন্তু অতি দ্রুত যে গ্যাস সংকটের যে একটি ব্যাপার রয়েছে এটিকে যাতে সমাধান করা হয়, না হলে কিন্তু রপ্তানি খাতে একটি বিশাল প্রভাব পড়বে বলে তারা জানাচ্ছেন। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সঙ্গে যুক্ত হওয়ার জন্য।